নাটোরের সিংড়া আয়েশ গ্রামের ভাইরা কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আল্লাহ অনেক ভালো রেখেছেন। রহমতের বাতাস প্রবাহিত হচ্ছে। আমি আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ যতক্ষণ ওয়াজ শেষ না হচ্ছে তুমি বৃষ্টি দিও না। সকলে পড়া আমিন। আজকে এই প্রোগ্রামে আমাদের প্রধান অতিথি রয়েছেন জনাব আলহাজ অ্যাডভোকেট জুনায়েদ আহমদ পলক এমপি। জুনায়েদ আহমদ পলক ভাই সিংড়ার সুনামকে অনেক উঁচু লেভেলে নিয়ে গেছেন এবং এটার দ্বারাই প্রমাণ করে সিংড়ার সন্তানরা কিছু চাইলে তারা করে দেখাইতে পারে, ঠিক কিনা বল? তারা খুব ব্রিলিয়ান্ট। এবং আপনাদের সিংড়া দেখলাম একটা বড় আইটি পার্ক হয়েছে, দেখছেন নাকি আপনারা? অনেক বড় লম্বা স্পেস নিয়ে বড় একটা জায়গা। আমি একটা স্পষ্ট বক্তব্য দিচ্ছি যুবকদের জন্য, তোমরা সিংড়ার সন্তান, নিজেদেরকে এমন একটা অবস্থায় নিয়ে যাবা, এদেশের প্রত্যেকটা বিভাগের মানুষ, প্রত্যেকটা জেলার মানুষ হবে এমন যারা সিংড়ার সুনাম করতে বাধ্য হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আজকে আমাদের আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার, মূল আলোচ্য বিষয় হচ্ছে দ্য লাইফ অফ হেয়ার আফটার, পরকালের জীবন, আখিরাতের জীবন। এই ওয়াজটি শুরু করার আগে কিছু ইমানই প্রশ্ন করব। ইমান যদি শক্ত হয় জবাব হবে শক্ত, ইমান যদি দুর্বল হয় জবাব হবে দুর্বল। প্রশ্ন করছি সবাই আমার চোখে চোখ রাখে, প্রশ্ন করছি উত্তর দেন। পরকালের জীবন যে সত্য, একদিন যে ফিরে যাওয়াই লাগবে, 3.5 হাত মাটির নিচে আমাকে যে একদিন দাফন করাই হবে, এটা আমরা বিশ্বাস করি কি করি না? এটাই হচ্ছে নাটোরের সিংড়ার আওয়াজ। বলেন আবার, করি কি করি না? দ্বিতীয় প্রশ্ন, আমরা যে একদিন মরব, আল্লাহ তাআলা যে আমাদেরকে প্রত্যেকটা বিষয়ে হিসাব নিবেন, জাররা জাররা বিষয়ে হিসাব হবে। ডু উই বিলিভ দ্যাট অর নট? আমরা বিশ্বাস করি কি করি না? ইয়েস, উই ডু বিলিভ। এটা আমরা বিশ্বাস করি কি করি না? আচ্ছা, দ্যাট মিনস all the Muslims in this world, we believe that there will be a final hour bringing the end to this world's life. আমরা সবাই বিশ্বাস রাখি এই ঘন্টায় আসল ঘন্টা নয়, এই রাতটাই আসল রাত নয়। এমন একটা রাত আসবে যেই দিন হবে আমাদের জীবনের শেষ রাত, ঠিক কিনা বলা? সেই দিন হবে আসল খেলা, সেই দিন হবে আসল জীবন। এখন প্রশ্ন হচ্ছে, হুজুর পরকালের জীবনের ডেফিনেশনটা আসলে কি? সারা জীবন শুনলাম কিয়ামত, সারা জীবন শুনলাম পরকালের জীবন। আসলে পরকালের জীবনের সংখ্যাটা কোরআন থেকে কি হবে? আমি বলছি, পরকালের দিনটা হচ্ছে সেই দিন when আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা একটা মাঠে 2 কাতারে দাঁড় করাবে। কয় কাতার? Allah will resurrect the people of Shingra. Allah subhanahu wa ta'ala will resurrect the people of Aish. আল্লাহ সেই দিন আয়েশের প্রত্যেকটা যুবককে, প্রত্যেকটা মুরব্বীকে তার সামনে 2 কাতারে দাঁড় করিয়ে দিবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? And Allah subhanahu wa ta'ala will ask them about 2 things. 2টা বিষয় আপনাকে জিজ্ঞেস করা হবে। এক, about your faith, ইমান সম্পর্কে। 2, about your good deeds that you have done in this dunya. 2 নাম্বার হচ্ছে আপনার নেক আমল সম্পর্কে। কয়টা পেলাম? 1 হচ্ছে ইমান, 2 হচ্ছে আমল। জোরে বলবেন, 1 হচ্ছে ইমান, 2 হচ্ছে আমল। এবার আসুন আয়াত ভিত্তিক কথা শুনুন। বলেন তো, দুনিয়ার জীবনটা বেশি উত্তম না আখিরাতের জীবনটা বেশি উত্তম? You have to answer me very loudly, man. জোরে কথা না বললে মনটা ভরে না। দুনিয়ার জীবনটা বেশি উত্তম না আখিরাতের জীবনটা বেশি উত্তম? দলিল কি? 30 নম্বর পারা, সূরাতুদ দুহা।
আল্লাহ তাআলা বলছেন স্পষ্ট, কোরআনে কোনো ভেজাল আছে? ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। Allah has mentioned that matter very clearly in this ayah. Allah says in this ayah, the life of hereafter is much more better than this worldly life. আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবনকে আমি আল্লাহ তাআলা হাজার হাজার গুণ বেশি উত্তম করেছি। সুবহানাল্লাহ পড়বেন না? আর একটা কোরআন ভিত্তিক প্রশ্ন, হুজুররা তো সবই জানেন, আমি জাস্ট যুবকদেরকে বলছি, আমার সাধারণ জনগণকে আমি জিজ্ঞেস করছি, হুজুররা সবই জানেন, দুনিয়ার জীবনটা বেশি লম্বা হবে না আখিরাতের জীবনটা বেশি লম্বা? দলিল কি বলেন, দলিল কি? 30 নম্বর পারা সূরাতুন নাজিআতের লাস্ট আয়াত, 46 নম্বর আয়াত, কান্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। এই আয়াতটা পড়লে না আমি অবাক হয়ে যাই, আমার চোখ মুখ এমনি বড় হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, when the people of the world they will face the life of hereafter, যখন নাটোরের সিংড়ার আমরা মানুষগুলো পরকালের জীবনটা শুরু করব, আমরা বলবো আল্লাহ লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। আল্লাহ পরকালের জীবনটা এত লম্বা, কবরের জীবনটা এত লম্বা। আমরা বলবো আমাদের মনে হচ্ছে ইল্লা আশিয়াতান আও দুহাহা, I was in the world just like on morning or on evening. আল্লাহ আমার তো মনে হচ্ছে আমি দুনিয়ায় 60 বছর নয়, 70 বছর নয়, আমার এখন মনে হচ্ছে দুনিয়ায় মাত্র আমি একটা সকাল কিংবা একটা সন্ধ্যা অবস্থান করেছি। আল্লাহু আকবার। কতটা লম্বা হবে আখিরাতের জীবন। এবার আমার ওয়াজটাকে ফিল করে শুনবেন, আমি কিছু কথা মনোযোগ দিয়ে শোনাতে চাই। সকলে এই দুই চোখ, ডান বাম দুইটা চোখ অফ করেন 5 সেকেন্ডের জন্য। আমিও করছি, আপনিও করবেন। 5 গুনবো, 5 গুণা শেষ হবে, দেন ইউ উইল ওপেন ইউর আইস। প্লিজ এই মুহূর্তে সকলে, যুবক মুরব্বী, চোখটা 5 সেকেন্ডের জন্য অফ রাখেন। 1 2 3 4 5। প্লিজ ওপেন ইউর আইস, চোখটা খোলেন। আমি যা বলি হৃদয় থেকে শুনবেন, মন থেকে ফিল করে শুনবেন। আমরা এখন আছি নাটোরের সিংড়ার আয়েশ গ্রামে। নাটোরের সিংড়ার এই যে আপনাদের বিশ্ব রোড বিশাল লম্বা, নন্দীগ্রাম হয়ে সোজা বগুড়া। বলেন তো বিশ্ব রোডের রাস্তার যে গাড়িগুলো আছে, এটা কি স্লো যায় না খুব জোরে যায়? অনেক জোরে যায়। আমরাই তো আসলাম 110-এ করে। কাল সকালবেলা নাটোরের সিংড়ার একজন মুরব্বী আব্বাজান বের হয়েছেন, বাজারে গিয়ে কয়েকটা কেনাকাটা করবেন। একজন যুবক বের হয়েছে স্কুলে যাবে, আর একজন বের হয়েছে সিংড়ার আইটি পার্কে যাবে। যে যার কাজে সকালবেলা ছুটে বেড়াবে। ফিল করবেন আপনি যাচ্ছেন সিংড়ার আয়েশ গ্রাম থেকে অটোতে করে, অথবা সিএনজিতে করে, অথবা বাইকে করে, অথবা আপনার যানবাহনে চড়ে আপনি যাচ্ছেন। এটা হচ্ছে সিংড়ার রোডের বাইপাস, যেখানে রোডে গাড়ি খুব জোরে যায়। আর এটা হচ্ছে আয়েশ গ্রামের রাস্তা, উঠেই আমি উঠব মেইন রোডে। যখনই আপনি সিএনজি উঠিয়েছেন, আপনার স্পিড কত হবে? মেবি 10, 5 বা 15। কারণ আমরা যখন উঠি স্লোলি উঠি, এটা নিয়ম। কিন্তু যে যায় মিডল রাস্তা দিয়ে, ও কিন্তু স্লো যায় না। কথা ঠিক কিনা বলেন আগে? আপনি জাস্ট, এটা হচ্ছে আপনার গাড়ি, এটা হচ্ছে ট্রাক। আমার হাত কি দেখা যায়? দিস ইজ ইয়োর কার অ্যান্ড দিস ইজ দ্য ট্রাক। আপনি আসছেন, উঠে বামে যাবেন। এই পাশ থেকে ট্রাকটা কিন্তু আপনাকে দেখে নাই। আপনি জাস্ট উঠেই বামে টার্ন নেবেন। ট্রাকের স্পিড হচ্ছে 120 বা 110। আপনি উঠেছেন, সেও আসছে, এমন একটা আঘাত আপনার গাড়িতে লাগছে। মুরব্বী আব্বাজান, যুবক মায়েরা বোনেরা, একটা আঘাতে আপনি 40 হাত দূরে গিয়ে পড়েছেন।
আর এক আঘাতে আপনার এই মাথাটা উড়ে গিয়ে সোজা রাস্তার যে পাথরগুলো আছে, শক্ত শক্ত পাথর, রডের মতো শক্ত, ওখানে গিয়ে আপনার মাথা ঠাস করে লাগছে। একটা আঘাতে মাথার কপাল ফেটে ফিলকি দিয়ে গড়গড় করে রক্ত বের হচ্ছে। রক্তে নাটোরের সিংড়ার মেইন রোডটা রক্তাক্ত হয়ে গিয়েছে। সব দৌড় দিয়ে আসছে, বাঁচাও বাঁচাও। আয়েশ খান রমক মুরব্বী অজ্ঞান হয়ে গিয়েছে, যুবকটা অজ্ঞান হয়ে গিয়েছে, বাঁচাও। Let's take him to the hospital, নিয়ে চলো হসপিটালে। আর আঘাত খাওয়ার সাথে সাথে you are senseless, you don't have strength to talk with anyone, না আছে জ্ঞান না আছে শক্তি, আপনি অজ্ঞান হয়ে গিয়েছেন। সবাই আপনাকে ধরে এমার্জেন্সিতে কল দিয়ে মেডিকেলে নিয়ে গিয়েছে। প্রায় 24 ঘন্টা যাবত আপনি অজ্ঞান। হঠাৎ করে চোখ খুলেছেন, একদম মিটি মিটি চোখ। you cannot see anything clearly, কেমন যেন সব ঝাপসা ঝাপসা লাগে। আবার চোখ বন্ধ করেছেন, আবার চোখ খুলেছেন। তখন দেখছেন একটু একটু দেখা যায় যে রুমে আছেন, রুমের ছাদ সাদা, দেওয়াল সাদা, কার্পেট সাদা, বেডের বিছানা সাদা, বালিশের কভার সাদা। ভাবছেন যে আমি আসলাম কোথায়? আমি তো এখনই নাটোরের সিংড়ায় এসেছিলাম, আমি আসলাম কোথায়? এবার যে রুমে আছেন দেখছেন রুমের গেটে লম্বা করে লেখা আছে, এই রুমটার নাম হচ্ছে ICU, লাইফ সাপোর্ট, অক্সিজেন দেওয়া। শ্বাস নিচ্ছেন জোরে জোরে, নার্সরা আপনার আশেপাশে ঘোরাফেরা করছে। আপনি বুঝে গিয়েছেন এই তো জীবনটা আমার শেষ মুহূর্তে চলে আসছে। ঠিক কিনা বলেন যুবক ভাই? ওই দিন বেশি দূরে নয়, এটা কালকে হতে পারে, এটা আজকে যাওয়ার সময়ও হতে পারে, পারে কি পারে না? সেই সময় আপনি ভাববেন যে ইস, যৌবনকালটা কি করলাম? প্রেম করলাম, পর্নোগ্রাফি দেখলাম, সুদ খাইলাম, ঘুষ খাইলাম, জেনা করলাম, আমি কি করলাম আপনার জীবনটা? দুই চোখ দিয়ে আপনার অঝরে পানি ঝরবে। হঠাৎ করে দেখবেন ভাবতে ভাবতে একজন তাগড়া যুবক জানালা দিয়ে আকাশ থেকে নেমে আসছে। আমি কিন্তু হাদিসের বাইরে বলবো না, হাদিসটাও বলবো, আগে বলেন জমিন থেকে না আকাশ থেকে? আচ্ছা, আকাশ থেকে যে নামে সে কি মানুষ হয় না ফেরেশতা হয়? ফেরেশতা হয়। At the same time you will remember on hadith, একটা হাদিস মাথায় আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যে কোনো মানুষ যখন মৃত্যুর সময় চলে আসবে, তার কাছে একজন ফেরেশতা, তার নাম হচ্ছে মালাকুল মউত, তাকে তার কাছে পাঠিয়ে দিবে একজন। তিনি কে? মালাকুল মউত চলে আসছে। কিন্তু এখানে এসে ভাগ হবে দুইটা। নাম্বার 1, the death of people, those who perform the salah. Number 2 is the death of people, those who do not perform the salah. এক হচ্ছে নামাজি মুরব্বির মৃত্যু, আর এক হচ্ছে বেনামাজি মুরব্বির মৃত্যু। এক হচ্ছে নামাজি যুবকের মৃত্যু, এক হচ্ছে বেনামাজি যুবকের মৃত্যু। এখানে অনেক যুবক তোমরা আসছো, মাইন্ড করবা না একটা কথা বলি, মুরব্বিরা আপনারা একমত হবেন আমার সাথে। এখানে অনেক যুবক আসছে, এরা এশারের নামাজটা পড়ে নাই, পড়ে নাই। অনেকেই আছে, আঘাত করছি না, ভালোবাসা আবেগ কষ্ট থেকে বলছি। এখানে অনেক যুবক এরকম আছে যারা বাসায় গিয়ে ঘুমিয়ে যাবে, ফজরটাও পড়বে না, ফজরটাও পড়বে না। নামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত দাঁড়াবে, আচ্ছা আমি যে জুব্বাটা পরে আছি এটা কালারটা কি বলতে পারেন? তার ড্রেস হবে হোয়াইট, সাদা, রাইট, সাদা, সুন্দর চেহারা, লম্বা চাপদাড়ি হবে, তার লম্বা হবে। সে এসে কোনো রুড বিহেভ করবে না, ধমক দিবে না। এবারও বলছি হাদিস থেকে, ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানিহি। এই প্রশান্ত আত্মা,
ইউ হ্যাভ নাথিং টু বি ওয়ারিড ম্যান। কোনো টেনশন নাই, আসো আসো, ওয়েলকাম 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 টু দ্য প্যারাডাইস। বের হয়ে আসো, কোনো টেনশন নাই, আল্লাহর জান্নাত তোমার জন্য অপেক্ষায় আছে। সুবহানাল্লাহ। আসতে হয়ে গেল তো, জোরে সোরে বলতে হবে। আচ্ছা, লেট মি টেক আ টিস্যু। আচ্ছা, আমার হাতে নাটোরের সিংড়ার আয়েশের ভাইরা, এটা কি বলেন তো? এটা কি গোল না চারকোনা? জোরে, গোল না চারকোনা? ওকে, লুক অ্যাট দিস টিস্যু। আমি জানি এটা টিস্যু। ফর অ্যান এক্সাম্পল, এখন ভাববেন এটা কোনো টিস্যু নয়। আগে হাদিসটা বলি। কাফাম মিন নাকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। যে নামাজি বান্দা হবে, হায় হায়, এত সুন্দর হাদিস শুনলে আমার মনটা ভরে যায়। আমি মক্তব থেকে আল্লাহর রহমতে নামাজ পড়ি, মক্তব থেকে পড়ি। আমি কিন্তু শো অফ করছি না, কিন্তু এই হাদিসটা শুনলে যে নামাজি, তার আত্মা ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আপনার রুহুকে রিসিভ করে জান্নাতে যে নিয়ে যাবে, এটা তো এত কম দামি নয়। রুহুটার দাম এত বেশি। আল্লাহ এই রুহটাকে রিসিভ করবার জন্য জান্নাত থেকে দুনিয়াতে আপনার জন্য একটা লাল রুমাল, রেশমি রুমালের কাপড় জান্নাত থেকে নাটোরের সিংড়াতে পাঠিয়ে দেবে। এত আস্তে সুবহানাল্লাহ পড়লেন আপনারা? কতটা সুন্দর মিথ্যাভাবে ভাবেন আপনি নামাজি হইলে। আচ্ছা, নামাজি হইলে কি লস না লাভ? বলেন তো, লস না লাভ? লাভ। কিন্তু বেনামাজি হইলে কিন্তু লস। বেনামাজি হইলে তার জীবনের কোনো সফলতা সে খুঁজে পাবে না, ঠিক কিনা বলো? কিন্তু বড় অবাক লাগে, আজকে মসজিদের সভাপতি টাটকা সুদখোর, টাটকা বেনামাজি, পুরো 6 দিনে একদিনও আসে না। জুমার দিন কিন্তু ঠিকই আসে, এসে লুঙ্গি বাঁধে। মুয়াজ্জিন সাহেব, আজকে এত দেরি হলো কেন আজান দিতে? আজ নামাজ শেষ, হুজুরের কাছে যাবে। হুজুর, কেরাত একটু লম্বা হয়ে গেল না? কথা বলো না কেন যুবক ভাইরা? এদেরকে দেখলে আমার বলতে মনে চায়, ওরে বাটপার, ওরে চিটার। আমার কথা একটা, যে বেনামাজি হবে সে মসজিদের সভাপতি কেন, সে কোনো দায়িত্ব বা কোনো অধিকার রাখে না, ঠিক কিনা বলো? বেনামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত দাঁড়াবে, তার চেহারার রং হবে ব্ল্যাক, কালো, আর তার দেহের রং হবে নীল। তার পা থাকবে জমিনে, হেই তথা মাথা থাকবে আকাশ বরাবর, লম্বা চেহারা। মুরব্বী আব্বাজান দেখার সাথে সাথে, যুবক দেখার সাথে সাথে তার 2 হাত দেখে নিয়েছে। এই 2 হাত বুক সহ থর 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 করে কাঁপবে ভয়, আতঙ্কে। এত ভয়ঙ্কর চেহারা। তার চোখ হবে লাল, এত রং হবে ভয়ঙ্কর। রুহু সহ দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ থরথর করে কাঁপতে থাকবে। তখনই মালাকুল মউত চিৎকার দিয়ে একটা ডাক দিবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গাযাবিল্লাহ। এই বেনামাজি, বের হয়ে আয়, আল্লাহর গজবের দিকে বের হয়ে আয়। এই ডাক শুনে বেনামাজির রুহুটা একবার ডানে বামে পেছনে বারবার পালাবার ট্রাই করবে। এবার আমার বাম হাত দেখেন, মালাকুল মউত তার বাম হাত দিয়ে এমন জোরে একটা থাবা মারবে, একটা থাবায় তার রুহে গিয়ে হাত পড়বে। যখন তার রুহটা এমনি বের করবে, হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে জাবেহ না করে তার চামড়া কেউ যদি কেচি দিয়ে কিংবা ব্লেড দিয়ে বা ছুরি দিয়ে এমনি ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যেই পরিমাণ কষ্ট হয়, তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজির রুহুকে কবজ করা হবে। সকলে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, নাটোরের সিংড়ার ভাইরা, এই কষ্ট কি আমরা কেউ সহ্য করতে পারবো?
বুঝি নাই, পারবো? তোর নামাজ কেন পড়ো? এতগুলো মানুষ আজকের মাহফিলে, ফজরে এই মানুষগুলো যায় কোথায়? ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেব আর হাতে করে কয়েকজন মুরব্বী থাকে। বেশিরভাগ মুসল্লিকে ফজরে হারিকেন দিয়ে খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা বলে? প্লিজ এসব বাদ দেন। আপনারা মিজানুর রহমান আজহারীর নাম শুনছেন? শোনেন না এমন কোন হয় কেউই নাই বাংলাদেশে। ওনার একজন ক্যামেরাম্যান বাবুরা, তোমরা আর ডিস্টার্ব করো না, আর করো না। ওরা কিন্তু শুধু আমার জন্য সবর করে আছে, তোমার পিঠায় হাত দিয়ে ভেঙে ফেলতে পারে। ক্যামেরাম্যানরা হচ্ছে আমার শক্তি, বাংলাদেশের শক্তি। এরা আছে বলে তো আমাদের ওয়াজগুলো মানুষের প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে, ঠিক কিনা বলে? দেখতেছি বারবার উঠে আর ঠিক করবো একবার এনাফ, পরে কাট দেওয়া লাগবে আধা ঘন্টা পরে কাট দিবা। বারবার উঠলে লোক বিরক্ত হবে, তো কেউ বিরক্ত হলে কিন্তু আমি আসিফ সহ্য করবো না, এটা ঠিক আছে না? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। ওনার একজন নানা ছিল, আজহারীর নানা, তার নাম হচ্ছে গোলাম সারোয়ার সাইদি হুজুর। নাম শুনছেন আপনারা কেউ? আমি তো যুবক মানুষ, আমার চেহারা কি সুন্দর, ওনার চেহারা আরো সুন্দর, অনেক সুন্দর তার চেহারা। উনি একটা কথা বারবার বলতেন, করোনা ভাইরাসের সময় কথা এখন বলছি, নামাজ নাই যার ইমান নাই তার। আর একটা বাক্য বারবার বলতেন, এটা আমার হৃদয়ে গেঁথে গেছে, একেবারে মেমোরাইজ হয়ে গেছে একেবারে। নামাজ নাই যার, মুসলিম হিসেবে পরিচয় দেওয়ার কোনো অধিকার নাই তার, ঠিক কিনা বলো? নামাজ হচ্ছে মুসলমানের সবচেয়ে বড় পরিচয়। যখনই রুহটা কবজ হয়ে যাবে তখনই আপনার কবরের জীবনটা শুরু। মাথায় রাখবেন, পরকালের জীবনের প্রথম ধাক্কার নাম হচ্ছে মৃত্যু, আর পরকালের জীবনের প্রথম ধাপ, এটার নাম হচ্ছে কবর। একটা প্রশ্ন অনেকে উত্তর দিবেন ভুলভাল, আমি জানি, তাও বলছি, কবরে মোট প্রশ্ন হবে কয়টা? 4টা, রাইট। মোট প্রশ্ন হবে 4টা। আমি ব্যাখ্যা দিচ্ছি, সমস্যা নাই। আচ্ছা, আমি প্রশ্নগুলো করছি, জানি সবাই জানেন, তবুও শুনতে চাই। মা রব্বুক, হু ইজ ইউর লর্ড? আমাদের রব কে? শাহাদত আঙ্গুলি উত্তোলন করে বলেন, আমাদের রব কে? আল্লাহ আমার রব। বলেন না, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব। সুবহানাল্লাহ পড়েন সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব। পড়েন, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব। রব কে? 2 নম্বর প্রশ্ন, আমার নবী, হু ইজ ইউর প্রফেট? আতারিফু হাযার রাজুল? ডু ইউ নো হু ইজ দিস পারসন? যার মুখে থাকবে নবীজির সুন্নাহ, যে নবীর আদর্শে আদর্শবান হবে, সে বলবে, কয় কি? কারে চিনাও তুমি আমাকে? রৌরমিয়া, কারে চিনাও তুমি আমার সামনে? সে তো আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই কি পারবে জবাব দিতে? ইনশাআল্লাহ বলছেন, বাট সবাই কিন্তু পারবে না। এটা আমার কথা নয়, এটা হাদিসের কথা। আচ্ছা, আমার দিকে তাকান তো, আমার হাত যেখানে, এটা ফলো করো। আমার মুখে এটা কি বলেন তো ভাইরা? তো আস্তে কইলেন যে, আর একবার জোরে বলবেন যে আমাকে দাড়ি রেখে আনস্মার্ট লাগতেছে। মুরব্বীরা একটু কন না, আনস্মার্ট লাগতেছে না। যে দাড়ি রাখে সে হচ্ছে সিংহ পুরুষ। কিছু কিছু মেয়ে আমার ওয়াজ শুনছে, আমি জানি। যেই মেয়েরা দাড়ি পছন্দ করেন না, ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও, দিন থাকতে ভালো হয়ে যাও। আর আমি একটা কথা বলেই ফেলি, মাইন্ড করবেন না, কথা ক্লিয়ার। আমাদের নাটোরের মানুষের কথা কোনো ভেজাল নাই, ঠিক কিনা বলো? কথা একটা, যেই মেয়ে দাড়ি রেখে আমাকে বিয়ে করতে চাইবে না, কথা ক্লিয়ার কাট, ও আমারে কি বিয়ে করবে না, ও তো নিজে আমার বউ হওয়ার কোনো যোগ্যতা রাখে না। কথা ক্লিয়ার, কোনো ভেজাল আছে? ক্লিয়ার কথা। তবে হ্যাঁ, ছোট্ট একটা অ্যাডভাইস দেব, মুরব্বীদের জন্য নয়, এটা স্পেশালি ফর দ্য ইয়াং পিপল।
যারা আমাকে শুনছো একটা কথা বলবো, মুরব্বীরাও শুনবেন। যদি কোনো মেয়ে তোমাকে বলে যে ভাইয়া আপনি তো দাড়ি রেখেছেন, আপনাকে আমার পছন্দ হচ্ছে না, দাড়ির জন্য আমি বিয়ে করতে পারবো না, তা তুমি বলবা যে ও আচ্ছা তাই, আচ্ছা তো আপু একটা কথা বলো, মাইন্ড করবেন না তো? তো বলবে যে বলেন ভাইয়া কি বলবেন? বলবেন যে যেহেতু আপনার দাড়িওয়ালা যুবক পছন্দ নয়, সো আমি নাটোরের সিংড়ার ছেলে, ইন মাই পার্সোনাল পয়েন্ট অফ ভিউ আমার যেটা মনে হয় আপনার জন্য পারফেক্ট, বেটার অ্যান্ড বেস্ট অপশন একমাত্র বিটিএস এর হিজড়া ছাড়া আর দ্বিতীয় কিছু হতে পারে না, ওইটাই পারফেক্ট হবে আপনার জন্য। তখন মেয়ে বলবে নাউজুবিল্লাহ ভাইয়া কি বলছেন আপনি এসব? তখন তুমি বলবা যেই মেয়ে মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছে, দাড়িকে পছন্দ করে না, সে মেয়ে মুসলিম হিসেবে আমি কোনো গ্রহণই করতে পারবো না তাকে, ঠিক কিনা বলে? যার মুখে দাড়ি আছে সে বলবে আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর মুখে দাড়ি ছিল না, অসুন্দর ছিলেন, আনস্মার্ট ছিলেন, আমার নবীর মতো সুন্দর আর কেউ কি হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিহিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লাল্লাহু আলা, দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লাল্লাহু আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিহিওয়ালা। সুবহানাল্লাহ। কোথায়? 2 নম্বর প্রশ্ন শেষ। 3 নম্বর, ওয়ামা দীনুক, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর রিলিজিয়ন? আমাদের ধর্মের নাম। আরে মিয়া বুক ফুলা, এখন আমাদের ধর্মের নাম কি? 3টা উত্তর তো শেষ। এবার মালাকুল মউত তো আপনার রূহ কবজ করেছে, ফেরেশতা যে 2 জন থাকবে কবরে, এরা বলবে কি রে এ কি নকল করছে নাকি? এতগুলো উত্তর কেমনে বললো? কবরে কি নকল করা যায়? আখিরাতে কোনো দুর্নীতি চলে? ফেরেশতা বলবে হেই হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ ওয়ামা ইলমুক, এত কিছু তুমি জানলা কেমনে ভাই? সবগুলো ঠাস ঠাস উত্তর করে দিয়েছো। আপনি বলবেন আমার জ্ঞানের উৎস হচ্ছে একটা কিতাব, কিতাবটার নাম কি? 4টা উত্তর যখনই শেষ, 2টা হাদিস মনোযোগ দিয়ে শুনবেন। যখনই কবরে 4টা উত্তর শেষ, 2টা ঘোষণা হবে। 1, এর কবরকে তোমরা 70 গজ লম্বা করে দাও। 2, ফেরেশতা বলবে নাম কানাউমিল আরুজ, নাম কানাউমিল আরুজ, তুমি আজকে একজন নতুন বউ, নববধূ যেমন তার স্বামীর সাথে ঘুমায়, তুমিও আজকে ঘুমিয়ে যাও, কিয়ামত পর্যন্ত তোমার ঘুম কেউ ভাঙাতে আসবে না। আমার কি মনে হয় জানেন? আল্লাহ আমাকে সব দিয়েছে, আমাকে দিয়েছেন আল্লাহ সব কিছু। আমি যুবক, আমি ফেমাস, সম্মান, টাকা, গাড়ি, বাড়ি, আল্লাহ শুকরিয়া, আমার কোনো কমতি নাই। আমার একটা কথাই মনে হয়, আমি তো সফল হব সেই দিন যেই দিন আমি 3.5 হাত মাটির নিচে আরামের ঘুমটা দিতে পারবো, সেই দিন আমি সফল হব, ঠিক কিনা বল? তার আগে জনপ্রিয়তা, ডুপ্লেক্স ট্রিপ্লেক্স বাসা, আইফোন, এত দামি ক্যামেরা, এত ফলোয়ার্স, দাম নাই, দাম নাই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে মুত্তাকি হতে পারে নাই, তার যত টাকাই হোক না কেন 2 পয়সা দাম আল্লাহর কাছে তার নাই, ঠিক কিনা বলে? পরকালের জীবনের প্রথম ধাপ কবর দিয়ে শুরু হবে। এখন যেটা বলবো, পুরস্কারের সবচেয়ে বড় অধ্যায় হচ্ছে এটা। আমার হাত দেখেন তো কয় আঙ্গুল তুলেছি আমি? মাশাআল্লাহ, এটাই নাটোরের সিংড়ার সাউন্ড, ঠিক কিনা বলে? রাত তো প্রায় 1টা বেজে গেল, ওয়াজ কি করা যাবে? আর করা যাবে? একটা জিনিস খেয়াল করছেন, আমি আসছি 11:30টার পরে, বাঁচতে গেল 1টা, একজন লোকও বেশিরভাগ ডান বাম হয়নি, ঠিক কিনা বলে? যেমন ছিল তেমনই বসে আছে, এটাই প্রমাণ আয়েশ গ্রামের এই মাটি হচ্ছে ইসলামের ঘাঁটি, ঠিক কিনা বলে? আল্লাহ কবুল করুন, সকলেই পড়না আমিন। যে ব্যক্তি পরকালের জীবনকে বিশ্বাস করবে, যুবক ভাইরা, মুরব্বী আব্বা জানরা,
আমার সম্মানিতা মা এবং বোনেরা, কানটা খাড়া করবেন। যে ব্যক্তি পরকালে বিশ্বাস করবে তাকে তিনটা বিষয়ে বিশ্বাস রাখতে হবে। এক নাম্বার, আপনি যখন মারা যাবেন আপনার রূহটা বের হয়ে যাবে, কিন্তু কবরের জীবন যখন শুরু হবে, পরকালের জীবন যখন শুরু হবে, কিয়ামতের হিসাব যেই দিন শুরু হবে, সেদিন আবার রূহটাকে ফিরাই দিয়ে আপনাকে জীবিত করবে একজন, তিনি কে? বিশ্বাস হয়? বিশ্বাস হয়? কাফেররা কি বিশ্বাস করে? করে না। আমাদের কবরটা কি এই পাশে না, এই কবরস্থানটা পেছনে? কাফেররা কি বলে জানেন? আমি কিন্তু আয়াত ভিত্তিক ভেঙে দিব, আগে প্রশ্ন বুঝবেন, কাফেরদের কনসেপ্ট, ওদের কোয়েশ্চেন বুঝবেন। তারা বলে, আচ্ছা তোর বাবা কি মারা গেছে? বলবেন যে হ্যাঁ মারা গেছে। তুই যে বলিস এই রুহুটা আবার ফিরে আসবে, তো কই, কখনো তো কোনোদিন কারো বাপ কবর থেকে উঠে আসে নাই? আসছে? কারো মা কবর থেকে উঠে আসছে? তো তারা কি বলে, যেহেতু এই জীবন আছে, দিস ইজ দ্য লাস্ট লাইফ, এটাই শেষ। তারা বলে কি, নো টেনশন, ডু, ফুর্তি করো, मौज मस्ती करो, जियो पियो खाओ, ये दुनिया ही आखिरी जिंदगी है, इसके बाद और कोई जिंदगी नहीं है, খাও আরাম করো। আমরা বলি না না না, আমাদের যুক্তি আছে। আচ্ছা আমার দিকে তাকান, আমি এখন যেমন আছি, মায়ের পেটের ভিতরে কি আমি ঠিক এক্স্যাক্টলি এরকম ছিলাম, না ছোট্ট পানি ছিলাম? নাপাক পানি ছিলাম। একটু বুঝবেন, আল্লাহর কথা বলছে, আয়াতটা পরে বলবো, আগে ভেঙে দেয়। আমি ছিলাম ছোট্ট নাপাক ক্ষুদ্র পানি, সেখান থেকে আল্লাহ আমাকে স্ট্রাকচার দিয়েছেন, দেহ দিয়েছেন, অবয়ব দিয়েছেন, চোখ দিয়েছেন, নাক দিয়েছেন, কান দিয়েছেন, কপাল দিয়েছেন, মুখ দিয়েছেন, পুরো স্ট্রাকচার তো আল্লাহ দিয়েছে। আলাম ইয়াকু নুতফাতাম মিন মানিয়্যি ইউমনা সুম্মা কানা আলাকাতান ফাখালাকা ফাসাওয়া فجعل منه الزوجين الذكر والأنثى أليس ذلك بقادر على أن يحيي الموتى। আল্লাহ বলছে, তুই কি পাগল হয়ে গেলি? ছোট্ট নাপাক পানির থেকে তোকে আমি আল্লাহ এত বড় বানাইলাম। আমি সেই আল্লাহ চাইলে তোর রূহটা তোর থেকে নিয়ে আবারও তোর ভেতরে দিতে চাইলে পারি কি পারি না? আস্তে কেন বললেন? পারি কি পারি না? লজিক দেখেছেন? লজিক কাকে বলে? আচ্ছা আমার হাতের উপরে এইটা কি? সামিয়ানা। এই যে লম্বা সামিয়ানা, 1 2 3 4 5, মোটামুটি এখানে অন এন অ্যাভারেজ এই সামিয়ানাকে ঠিক রাখার জন্য কমপক্ষে হলো 20 থেকে 25টা বাঁশ তো আছে, খুঁটি আছে না? আছে না? আল্লাহর কথা শোনা, আল্লাহর কথা। এর উপরে, বিশাল উপরে থাকে কি? আকাশ, আসমান। নাটোরের সিংড়ার আয়েশের ভাইরা, এত বিশাল আসমান, কয়টা খুঁটি লাগছে? কয়টা লাগছে? লাগে নাই, একটাও খুঁটি লাগে নাই। আল্লাহ বলছেন, আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা রাফা সামকাহা ফাসাওয়াহা। আরে বান্দা, তুই কেমনে বলিস আমি রূহটা আবার দিতে পারবো না? আমি যে আল্লাহ বিশাল আকাশকে খুঁটিহীন রেখে দিয়েছি, কোনো ভেঙে পড়ে না। আমি আল্লাহ চাইলে তোর মতো ক্ষুদ্র মানুষকে জীবন দিতে চাইলে পারি কি পারি না? অতএব রূহ যে আবার কাম ব্যাক করবে, এটা আমরা বিশ্বাস করি তো? কোনো সমস্যা নাই তো? শেষ, 1 নম্বর। 2, এটা হচ্ছে সবচেয়ে দামি কথা। আমার ওয়াজ যা শুনেছেন রাখেন সাইডে, এখন যা বলবো আলাদা সাইডে রাখবেন। দামি কথা বলবো এখন, সবাই একটা কাশি দেন, তাকবীর দেন বাঘের মতো, লিল্লাহি তাকবীর। যে পরকালে বিশ্বাস করে সে এটা বিশ্বাস রাখে, যদি আমি জনগণের টাকা 1 পয়সাও মেরে খাই, ये दिन दिन नहीं है और भी दिन बाकी है, হিসাব হবে, আপনাকে পাকড়াও করা হবে। কেন বললাম? আমার এই দেশের নর্তকীরাও আজকাল সংসদে চান্স পেয়ে যান। সারা জীবন গান গাইছে বুকটা, হ্যাঁ বলে আমি বুখারী ইয়ার হাম যায় তো যায় কাহা, বলে তো বলে ক্যা, আমরা বলবো কেমনে কথাগুলো বলেন? এই জন্য মাঝে মাঝে বলতে মনে চায়, উপরে ফেটফাট, ভেতরে তোমার সদর ঘাট। হিসাব হবে একদিন, এই দিনটা আসল খেলা নয়।
আসল কথা হবে সেই দিনের হিসাবের দিন হবে, ঠিক কিনা বলেন? আচ্ছা, এবার আমার লুক এট মাই টু হ্যান্ডস, দিস ইজ মাই রাইট হ্যান্ড, দিস ইজ মাই লেফট হ্যান্ড। দুই হাত দেখেন, ডান বাম। আমি হাতটা মিলাইতেছি, আয়াতটা পরে পাঠ করছি। আগে বলেন, এই দুইটা হাত কি দেখা যায়? দেখা যায়? এটা হচ্ছে আপনার ডান আমল, এটা হচ্ছে কথা বলতে হবে আমার সাথে, এটা আপনার দুইটা হিসাব দেওয়া হবে, হিসাব দিবসে। আল্লাহর হিসাব কতটা সহজ দেখেন। আল্লাহ বলছে ফামান থাকুলাত মাওয়াজিনু, তোর ডান আমল যদি একটু ভারী হয়, মনে করেন 1% ভারী হয়ে গেছে, যখনই এটা একটু ভারী হবে আল্লাহ বলবে ওরে আর ধরিস না, ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, আমার বান্দারে জান্নাতে পাঠায় দে, জান্নাতে পাঠায় দে। আল্লাহর কথা, এটা আমার কথা না। হুজুররা বসে জিজ্ঞেস করেন, ফাউলাইকা হুমুল মুফলিহুন, সফল তো হবে সেই দিন। আচ্ছা, এখন তো মনে এসএসসি পরীক্ষা চলছে, তাই না? মনে করেন এটা হচ্ছে আমার পরীক্ষার রেজাল্ট। এই সাদা গেঞ্জি কই যায়? একজনও উঠবেন না। আমি চাই নট আ সিঙ্গেল পারসন এখান থেকে উঠবে না। আমরা একসাথে এসেছি, একসঙ্গে দোয়া করে বাসায় যাবো। রাজি আছেন তো? সবার হাতে একটা আমল নামা দেওয়া হবে। লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। মানুষগুলো বলবে হায় হায়, এই কোন আমল নামা, ছোট আমলও ছাড় পায় না, বড় আমলও ছাড় পায় না। তো যখন কেউ সফল হয়ে যাবে, ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া, চিৎকার দিবে, আরে ভাইরা দেখো দেখো দেখো, আমি পাশ হয়ে গিয়েছি। তখন যারা জাহান্নামী তারা দৌড় দিয়ে আসবে, বলবে কিরে বন্ধু, তুই জান্নাত কেমনে পেয়ে গেলি আজকে? তোর হাতে এটা কিসের বই? বলবে এটা আমার হিসাবের কিতাব, দেখ আমি কিন্তু পাশ করেছি আজকে। এটা কিন্তু আয়াত থেকে বলছে। তুই কেমনে পাশ করলি? তখন যে পাশ করেছে সে বলবে ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি জানতাম, যানানতু আই জামতু, আমার বিশ্বাস ছিল আমি যত ভালো কাজ করি, যত খারাপ কাজ করি, আমার প্রত্যেকটা হিসাব আমাকে নিবে একজন। তিনি কে? তাহলে জান্নাতে যাওয়ার জন্য মোট 100 আমল থাকবে। 100 আমলে কয় নাম্বার পেলে জান্নাত পাবেন কে বলতে পারেন? 51। এই তো অডিয়েন্স কারে কয়, মারহা বলবেন না আপনারা? 51। সেই দিন কি পীর তার মুরিদকে চিনবে? মুরিদ তার পীরকে চিনবে? তো অনেকে যে কয় আমার পীর আমারে বাঁচাবে, টাটকা ভণ্ড বাটপার এরা, ঠিক না বলে? তোর পীর তো নিজেই টের পাবে না যে কোথায় আছে সে। হ্যাঁ, আবার কি করে পীর সাহেবরা আজকাল, রাগ করবেন না, দেখলাম যে মাজারের সামনে বলছে বাবা তোমার কদমে আমার সালাম, বাবা এসএসসি পরীক্ষা দিয়ে বাবা দোয়া করে দাও বাবা। বাটপাড়ির তো সীমা থাকা দরকার ভাই। চাওয়া পাওয়া সব হবে এক সত্তার কাছে। তিনি কে? কিয়ামতের দিবসে সন্তান মাকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, সন্তান তার বাবাকে চিনবে না, পীর তার মুরিদকে চিনবে না, মুরিদ তার পীরকে চিনবে না, কর্মী তার নেতাকে চিনবে না, নেতার কর্মীকে চিনবে না, ঠিক কিনা বলেন? একজন বান্দার ছোট্ট একটা হাদিস মনে পড়েছে, বলা যাবে? একজন বান্দার আমল হবে বরাবর 50-50, 50-50। লাগে কয়টা? একটা লাগে। বলেন কয়টা? ও ভাববে কোনো টেনশন নেই, বাপ তো আছেই। বাপের কাছে যাই, আব্বা দেন একটা আমল, জান্নাত যাবো আমি। তুই কে? হাসতেছেন? হাসির কথা না, হাসির কথা না। আব্বা বলবে তুই কে? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি, আপন ভাই, রক্তের ভাই চিনবে না, মাও চিনবে না। মা তো বলবে, আর কবাক করা কথা বলবে, আমার তো স্বামীই ছিল না, সন্তান আসবে কই? ও বলবে মা আমি এটা না, আমি না সহ্য করতে পারি না এই কথাগুলো, এটা তো আমার কথা নয়, আল্লাহর কথা।
আপনি যত যাই বলেন, আল্লাহ কত মুসলিম সে বিশ্বাস করতেই হবে, কত ঠিক না বলেন। আমি গত এই 20-25 দিন আগে একটা রোড অ্যাক্সিডেন্ট করেছিলাম, যুবকরা দু একজন জানতে পারেন আপনারা। গাড়ির সব শেষ, আমার গ্লাস, উপরের ছাদ, বামের 2টা গেট সব ভেঙে গেছে। হিসাবে আমার তো কবরে থাকার কথা, ভাইয়েরা রাগ করবেন না। কিন্তু আল্লাহ তাআলা আমার এক চুল পরিমাণ কোনো ক্ষতি হইতে দেয় নাই, কিচ্ছু হয় নাই আমার, কিচ্ছু হয়নি আমার। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ। সকালবেলা যখন ঘুম থেকে উঠলাম, অ্যাক্সিডেন্ট হয়েছে রাত 1টার সময়। দেখেন, আমি আয়াত থেকেই বলবো, জাস্ট দুনিয়ার কথা বলছি এখন। কল দিলাম বন্ধুকে, এই যুবকেরা, সব বন্ধু কিন্তু বন্ধু নয়, অনেক বন্ধু বেঈমান। বলবে বন্ধু তোর বিপদে সব সময় আমি তোর পাশে আছি, যখন বিপদে পড়বা বন্ধুর পকেট ভর্তি টাকা, বন্ধু 2 টাকা দে আমাকে, বলবে বন্ধু বড্ড অভাবে আছি রে, টাকা পয়সা আমার কাছে নাই রে। স্বার্থের দুনিয়া, স্বার্থের পৃথিবী। কল দিলাম বন্ধুদেরকে, বন্ধুরা অবস্থা তো খুবই খারাপ, নতুন গাড়ি কিনলাম, মাত্র 7 দিন হয়েছে, গাড়ি তো শেষ ভাই। তো ভাবলাম যে একটু কান্নাকাটি করবে, কাঁদা তো দূরের কথা, কোনো রিয়াকশনই নাই। কথা শুনে বলছে, ও আসলে তুই তো রাতের বেলা চলাফেরা করিস, খুব কষ্টের বিষয় বন্ধু, সাবধানে থাকিস, বইলাই কল কাট দিছে কল। আর একজনে কল দিলাম, ভাবলাম এটা বাটপারি করছে, কান্দে না, এটা মনে কান্দবেই কান্দবে। এদিকে আরো বড় বাটপার বলছে, পরে কল দিচ্ছি, থাম, রাখ রাখ। এবার আমি যেটা বলবো এটা শুনবেন, এগুলো শুধু মজা করলাম। এবার কল দিলাম মাকে, আমার জন্মদাতা মা। কেমনে বলবো মা অ্যাক্সিডেন্ট করছি, বললেই তো আমার মা কি যে করবে তো আমি বুঝি। তা আমি বললাম যে মা আমার কিছুই হয়নি, আমি যাচ্ছিলাম রোডে, জাস্ট একটু লেগে আমি পড়ে গেছি, গাড়ি ঠিকঠাক নেই, আমি ঠিকঠাক আছি। এই কথা বলার পরে বিশ্বাস করেন না আমার নাটোরের সিঙ্গার ভাইরা, মার কোনো কথাই বলে নাই। ওই যে কান্না 20 থেকে 25 মিনিট, আমি দেখলাম পুরো মায়ের চোখ লাল হয়ে গেছে, ওই মুহূর্তে মায়ের গাল ফুলে গেছে, কাঁদতে কাঁদতে। বলছে তুমি এখনই ভিডিও কল দিবা, ভিডিও কলে আসো। ভিডিও কলে দেখলাম মাকে, তখন আমার এই আয়াতটা মনে পড়লো, উম্মিহি ওয়া আবি। এই মা আমাকে চিনবে না, বলবে আসিফ তুই কে, তুই কই থেকে আসছিস, কই থেকে তোর বাসা, আমি তোকে চিনি না। আমি অবাক হয়ে যাব, টেনশনে পড়ে যাব। তো যে যুবকের একটা আমল লাগবে, ও চুপ করে বসে থাকবে, আব্বা দেয়নি, মা দেয়নি, কেউ দেয় নাই। হঠাৎ করে আরেকজন ভাই আসবে, তোমার টেনশন কিসের, চিন্তায় কেন তুমি, বলে ভাই একটা আমল লাগবে, কেউ দেয় নাই। তো সেই যুবকটা বলবে আজকে সেই একটা আমল আমি তোমাকে দান করব। জোরে সোরে সুবহানাল্লাহ পড়তে পারলেন না আপনারা? সে বলবে তোমার কপাল কি ঠিক আছে, মাথা ঠিক আছে তোমার, বাপ দেয় নাই, মা দেয় নাই, সন্তান দেয় নাই, কেউ দেয় নাই, তুমি কেমন করে একটা আমল আমাকে দান করবা? তো সে বলবে ভাই দিলে কোনো সমস্যা আছে? বলবে না না, দাও 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 দাও। একটা আমল নিয়ে সোজা রবের কাছে দৌড়ে যাবে, আল্লাহ একটা আমল পেয়ে গেছি, প্লিজ লেট মি এন্টার ইন দ্য প্যারাডাইস, আমাকে জান্নাত দাও। আল্লাহ বলবে কিরে তোকে একটা আমল কে দিয়েছে? বলবে হ্যাঁ আখি, এই তো আমার ভাই, সে আমাকে দিয়েছে। আল্লাহ বলবেন এই তোর মাথা ঠিক আছে, বাপ দেয়নি, মা দেয়নি, সন্তান দেয়নি, তুই দিলি কেন তাকে? সে একটা অবাক জবাব দিবে, বলবে আল্লাহ আমার কাছে আছেই মাত্র একটা। আছে কয়টা? ও থাকলেও কি না থাকলেও কি, আমি তো জাহান্নামী হয়েই যাব। তো আমি ভাবলাম আমার একটা আমল দিয়ে যদি একজন মানুষ জান্নাতি হইতে পারে, আমার সমস্যা কোথায়? তাই আমি দান করে দিয়েছি। আল্লাহ বলবে ও আচ্ছা আচ্ছা, তুমি আমার চাইতে বেশি দয়াময় হতে চাও, তুমি আমার চাইতে বেশি রহমান হতে চাও? নো নো নো, আনার রহমান আনার রহিম, আই এম দ্য মোস্ট মার্সিফুল, আই এম দ্য মোস্ট গ্রেসিয়াস, আই এম দ্য মোস্ট কাইন্ডফুল। আমার মতো দয়াময় মায়াময় প্রভু আর কেউ হতে পারে না। তুমি একটা আমল পেয়েছো, যাও তুমি জান্নাতে যাও, তবে তুমি একা যেও না,
যে তোমাকে একটা আমল দান করেছে, তাকে নিয়ে দুইজন একসঙ্গে জান্নাতে প্রবেশ করো। হিসাব দেখছেন আল্লাহ? আল্লাহ কোনো ওসি না, থানার কোনো কমিশনার না, সব ওসি সাহেব এক না, বাট কিছু কিছু ওসি আছে খাইতেছে গাঁজা, ধরা পড়ছে। কিরে কি খাস? স্যার গাঁজা। আমাকে একটু দে। দিয়েছে, খাওয়ার জন্য না, হাতে দিয়েছে। কি বলিস? ধরবো না, ছাড়বো? ছাড়, ছেড়ে দেন, আর খাবো না। এমনি কি ছাড়া যায় পাগলা? এমনি ছাড়া যায়? বুঝলে বুঝ পাবে, না বুঝলে বলবে স্যার কত লাগবে? বলবে চা খাওয়ার জন্য 1 লাখ দিলেই হবে। 1 লাখ যখন দেয় তখন গাঞ্জাখোরও ভাবে যে শালা চা খাওয়ার জন্য 1 লাখ চাইছে, যদি ভাত খাওয়ার জন্য চাইতো তাহলে কি হইতাম। কথা ঠিক কিনা বলেন যুবক ভাই? রাজশাহীর ভাষায় নর্মালি কথা বললাম, রাগ করবেন না। আমার কথা একটা, যে পুলিশরা আজকে ঘুষ খাচ্ছেন, আপনাকে আমি ভালোবাসি, বাট মাথায় রাখবেন ঘুষেরও কিন্তু একদিন বিচার হবে। আপনি চোর বাটপারকে ছেড়েছেন, ইমানদার মানুষগুলো জেনে রেখেছেন, এটার বিচারও কিন্তু একদিন আল্লাহ করবে 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 করবে, ঠিক কিনা বল? এজন্য সেই দিন হবে বড্ড ভয়ঙ্কর দিন। আল্লাহ তাআলা সেই দিন আমাদের সকলের আমল নামার ওজনটাকে বাড়ায় দিই। সকলে পড়া আমিন। তবে কিয়ামতের দিন যেই দিন হিসাব হবে, বলেন তো বেশিরভাগ পুরুষরা জাহান্নামে যাবে, নারীরা জাহান্নামে যাবে? কেন যাবে? তো একটা কারণ গেল, আর একটা বড় কারণ হাদিস থেকে বলছি, তাকফুরনাল আশিক। বেশিরভাগ মেয়ে দেখবেন স্বামীকে বাদ দিয়ে অন্য পুরুষের সাথে পরকিয়া করে বেড়ায়। না নাটরে এগুলো, আরে ধুরো মিয়া, রেকর্ড হইতেছে এগুলো। নাই নাই আছে, আমি জানি। স্বামী থাকে বিদেশ আর বউ চালায় ইমো। আপত্তি নাই, চালান ইমো, সমস্যা নাই। আপনি কথা বলবেন স্বামীর সাথে, এখানে থার্ড পার্সন আসে কেন? থার্ড পার্সন, থার্ড পুরুষ আসে কেন? ঠিক কিনা বলো যুবক ভাইরা? বোনেরা আমার, ভালো হয়ে যান। বেঈমানি করবেন স্বামীর সাথে, ডিভোর্সও হবে আপনার, আর পৃথিবীর কোন চরিত্রবান যুবক আপনাকে বউ হিসেবে অ্যাকসেপ্ট করবে না, ঠিক কিনা বল? স্বামীর সঙ্গে বেঈমানি করে অনেক মেয়েরা। 1, 2, বেশিরভাগ মেয়েরা জাহান্নামে যাবে চরিত্রে ভেজাল থাকার কারণে। মাইন্ড করতেছেন আপনারা? শেষের দিকে আছি, কে মাইন্ড করলো না করলো দ্যাটস নট আ বিগ ইস্যু। আই হ্যাভ টু টক অ্যাবাউট দ্য রিয়েলিটি। যা হচ্ছে বলতে হবে। হক কথা সবাই হজম করতে পারে না। চরিত্রে ভেজাল কেমন করে? আমি খোলাসা কথা বলতে পছন্দ করি, সম্মান দিয়ে, ডিউ রেসপেক্ট বলছি। আমি দেখেছি অনেক মেয়েকে, এরা প্রেম করার সাথে যাত্রার সাথে প্রেম করে, প্রেম করার সময়, আর বিয়ের সময় আসলে টাকা ছাড়া আর কিচ্ছু বোঝে না। पैसा हो तो हम टकले को भी शादी कर लेंगे, कोई बात नहीं है। এটা ঠিক না বোনেরা আমার। টাকলাকে বিয়ে করে আমার কোনো আপত্তি নেই, আমি আগে মাপ চাই। আপনি করেন, কোনো আপত্তি নাই, বাট এটা আপনি কারে করলেন? এটা কোন রুচি আপনার? হোয়াট ইজ দিস? এটা তো আমার ব্রেইনেই ধরে না। তো বলে যে আমি তো এই বুড়া আঙ্কেলকে ফিল করতে পারি। হ্যাঁ নাম বলো না, মার দিব একদম। তো দেখবা যে বলবে ফিল করে। আমি বলি এটা ফিলিংস না, এটা ফিলিংসে কোনো ম্যাটার নয়। ইটস অল অ্যাবাউট মানি, ম্যাটার অ্যান্ড নাথিং এলস। এসব টাকা আমরা বুঝি, আমরা এত বাচ্চা না, আমাদের মাথায় তো বুদ্ধি আছে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? তো বোনেরা আমার, টাকাকে প্রায়োরিটি দিবেন, টাকা পাবেন, টাকলা পাবেন। টাকা বাদ দিয়ে চরিত্র গুরুত্ব দিবেন, টাকাও পাবেন, চরিত্রবান যুবককে পেয়ে মানসিক শান্তিও আপনি খুঁজে পাবেন। আল্লাহ বন্ধুদেরকে চরিত্র ঠিক করার তৌফিক দান করুন, পড়া আমিন। আর তোমরা অনেক যুবকরা আসছো, দেখো যুবক ভাইরা, আমি একটা কথা বলি, এখানে তোমরা শুধু একা নও, মুরব্বীরাও আছে। এজন্য আমি চাইলে সব কথা বলতে পারি নাই। আমি পুরো ওয়াজটাই করেছি পরকালের জগৎ নিয়ে। কথা কি আমার ভুল বলতেছি আমি যুবক ভাইরা? তো আমার কথা হচ্ছে, শেষের 2-1 মিনিট যুবকদেরকে নিয়ে না বলি, এদের মনটা আজকে ভেঙে যাবে। তা আমি তোমাদেরকে একটা কথা শেষ বলছি, এটা বলেই 3 নাম্বার বলে দোয়া হবে পুরস্কার দিয়ে। বাবুরা, বিয়ে জীবনে করতে হবেই হবে একদিন না একদিন।
যারে তারে বিয়ে করলে হবে না, যারে তারে না। আমার বউ কোনো বেপর্দা নারী হবে না, আমার বউ টিকটকার কোনো মেয়ে হবে না, আমার বউ 3-4টা পার্কে যে প্রেম করে বেড়ায় সে আমার বউ হবে না, আমার বউ হবে সতীত্ববান, চরিত্রবান, পবিত্র নারী। ঠিক কিনা বলো? তার মানে লেট মি টক প্লিজ, আমি কথাটা ক্লিয়ার করে বলি। তার মানে যে যারা প্রেম করেছে তাদের বিয়ে হবে না তা না। যদি কোনো মেয়ে, এই কথা বুঝবেন, যদি কোনো মেয়ে জিন্সের প্যান্ট পরে, টি শার্ট পরে, কথা কি বুঝতে কোনো সমস্যা হচ্ছে আপনাদের? একজন মেয়ে টিকটক করে, মডার্ন করে, খুবই স্টাইলিশ, বাট সে নিয়ত করেছে দিনের পথে চলবে, দিনের লাইনে ফিরেও আসছে, এবং সে পাক্কা নিয়ত, সে মুত্তাকি একজন মেয়ে হবে, তুমি ভেবে চিন্তে তাকে সুযোগ দেওয়ার ট্রাই করবা। কারণ আমার হাত ধরে কেউ যদি ভালো পথে ফিরে আসে, আমি তো সবচেয়ে সুখী মানুষ হব। ঠিক কিনা বলেন? আর যখন বিয়ে করতে যাবা, আমার মুরব্বী আব্বাজানদেরকে নিয়ে যাইও, মাইনাস কইরো না। মুরব্বীর দোয়া থাকলে বিবাহিত জীবনে সুখী হওয়া যায়। ঠিক কিনা বলো? আর যখন মেয়ে দেখতে যাবা, দেখবা যে যেই মেয়ে যত উল্টা পাল্টাই বিয়ের আগে করুক, পাত্রর সামনে এমন ভাবে বসবে মনে হবে ইয়ার ইয়ে তো अभी के अभी जन्नत से भाग के आई है यार, কনফার্ম জান্নাতি। তা আপনি বলবেন যে আচ্ছা আপু, আপনি কি আমার আগে কোথাও করেছেন নাকি উল্টা পাল্টা? আমাকে বলেন, আমি মাইন্ড করবো না, আপনাকে বিয়ে করে ফেলবো, কোনো সমস্যা নাই। তো মেয়ে যতই প্রেম করুক বলবে কি বলছেন ভাই, আমার কেউ ছিল না, আমি বড্ড একা মানুষ, আমার কেউ নাই। যেই মেয়ে বেশি সুফিগিরি দেখায়, याद रखना मेरे दोस्त, दाल में कुछ काला तो जरूर है वहां पे। এজন্য বিয়ে আমাদের জীবনে একটা জাস্টিফাই করে চরিত্রবান মেয়েকে আমরা বিয়ে করব। ঠিক কিনা বলো? আল্লাহ আমাদের সবাইকে চরিত্রবান মেয়ে দেখে বিয়ে করার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। 2 নাম্বার হিসাব শেষ, হিসাব দিবস শেষ। 3 নাম্বার হচ্ছে, এটা বলেই শেষ করছি, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। হিসাব যখন শেষ হয়ে যাবে সেই দিন 2টা গ্রুপ হবে। বলেন তো কয়টা গ্রুপ? এক হচ্ছে ডানপন্থী, আর এক হচ্ছে ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। One group will enter in the paradise and another group will enter in the hellfire. ও আচ্ছা, ওই রুমালটা অবশ্যই অবশ্যই অবশ্যই। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, সবাই বসে আছেন। এটা একটা ইতিহাস থাকলো আমাদের যে আমরা 2 ঘন্টা প্রায় একসঙ্গে আমরা বসে আছি, কোনো বিশৃঙ্খলা হয়নি আজকে। ঠিক কিনা বলে? এই প্রোগ্রামটা আগামীতে হোক, এটা আমরা সবাই চাই কি চাই না? কারা কারা চাই? দুটো হাত তুলে আল্লাহকে দেখায় দেন, লিল্লাহি তাকবীর। হাত এমনি রাখেন, আর উঠান, আর একটু উপরে উঠান। আমি বলি থামো 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 থামো, আমাকে লেট মি অ্যানাউন্স। আমার ওয়াজ চলছিল, চলবে। যুবক ভাইরা ব্যাগ নিয়ে যাবে, যার পকেটে যা আছে দিয়ে দিবেন। আমি 3 নাম্বার চ্যাপ্টারে আছি, এটাও শেষ হবে, কালেকশন শেষ হবে, পুরস্কার দিয়ে দোয়া হয়ে যাবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যুবকরা নেমে যাও, যুবকরা নেমে যাও। ভলান্টিয়ার্স প্লিজ গো ফাস্ট, গো ফাস্ট, গো ফাস্ট প্লিজ। কয়জন রে? 10 জন কেন? কমপক্ষে 40 জন লাগবে। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। ডানপন্থী আর বামপন্থী, আমরা কি বাম? কথা বলতে হবে আমার সাথে, মনোযোগ। ডান উঠবেন না কেউ, মাঝখানে মাথা নামান। আমরা কি বামপন্থী হতে চাই না ডানপন্থী হতে চাই? আমরা কি জাহান্নামী হতে চাই না জান্নাতি হতে চাই? জাহান্নামী আর জান্নাতি কখনো সমান হতে পারে না। সূরাতুল হাশর 28 নম্বর পারা আল্লাহ তাআলা বলছেন, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। The people of paradise and the people of hellfire, they are not equal ever. The people of paradise gain the ultimate success in their own lives. আল্লাহ তাআলা বলছেন, যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা কখনো সমান হতে পারে না। যারা জান্নাতি তারাই হচ্ছে দুনিয়ার বুকে সবচেয়ে সফল মানুষ। সুবহানাল্লাহ পড়বেন না রে ভাইরা? এবার আসেন, জান্নাতে যখন মানুষগুলো প্রবেশ করবে, আল্লাহ বলবেন, এই তোমরা থামো। 10 জনকে আল্লাহ বার করবেন, এই তোমরা বের হও, আরো বের হও, আরো বের হও।
এরকম অনেক লোককে আল্লাহ তাআলা সেদিন বের করবেন। আল্লাহ বলবে, তোমরা আজকে জান্নাতে যাবা, তবে যেহেতু তোমরা ধৈর্যশীল ছিলে, তোমরা আজকে জান্নাতে বিনা হিসাবে প্রবেশ করবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আল্লাহ তুমি তোমার জান্নাতে আমাদের সবাইকে বিনা হিসেবে যাওয়ার তৌফিক দান করিল। সকলে পড়ে না আমিন। এবং আমি দোয়া করি আজকের নাটোরের সিংড়ার এই মাহফিলকে আল্লাহ তাআলা তার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল করুন। সকলে পড়ে না আমিন। এই বামে দুইজন কই যায়? এই বসো বসো, দোয়া করে যাবা। এই তো শেষ, তো আদায় শেষ হয়ে গিয়েছে। আমি এবার পুরো ওয়াজটাকে 2 মিনিটে সংক্ষেপে বলছি। যে পুরস্কার পেতে চাও, সবাই তো পারবে না জানি, যারা পেতে চান সারাংশ শুনবেন, অনেক বেশি উপকারিতা পাবেন। সারাংশ, সামারি অফ দ্য লেকচার। আমাকে জবাব দেন, আজকে কি আমরা দুনিয়ার জীবন নিয়ে কথা বলেছি না পরকালের জীবন নিয়ে? আরো জোরে, আমরা কি দুনিয়ার জীবন নিয়ে কথা বলেছি না আখিরাতের জীবন নিয়ে? শুরুতে আমরা অনেক আয়াত বলেছি, অনেকগুলো আমরা হাদিস বলেছি, অনেক লম্বা অনুভূতির জগতে আমরা গিয়েছিলাম চোখ বন্ধ করে। বাট ওগুলো আমি মেনশন করব না, আমি জাস্ট 3টা বিষয় উল্লেখ করব। পরকালের জীবনে যে বিশ্বাস করে তাই কয়টা বিষয় বিশ্বাস রাখতে হবে? এত আস্তে বললেন, জোরে বলেন, কয়টা? 3টা। এক, যে পরকালে বিশ্বাস রাখে তাকে এটা বিশ্বাস রাখতে হবে, আমার রুহ যে আজকে বের হয়েছে, পরকালের জীবনে আমার রুহটাকে আবার পুনরায়, এই কথা বলো না, বসবে, আপনার কথা বলো না, বসবে। সবাই তো বসেই আছে এখানে, সবই তো বসেই আছে এখানে, কেউ ডান বাম করবেন না। আমার রুহ যে বের হয়ে যাবে, এই রুহটা আমাকে পরকালে আবার ফেরত দিবে একজন, তিনি কে? 1 নাম্বার শেষ, একদম সহজ। যে পরকালে বিশ্বাস করে সে পুনরুত্থানে বিশ্বাস করবে, অর্থাৎ তার রুহটা আবার ফিরে আসবে কি আসবে না? জোরে জোরে জোরে, আসবে কি আসবে না? 1 নাম্বার শেষ। 2 নাম্বার, আবার কথা বলে কে রে? কিপ কোয়াইট প্লিজ। আজীব কথা, আজকে শ্রোতা কথা কয় না, ভলেন্টিয়ার্সের কথা বলে, আর কথা বলবে না প্লিজ, ঠিক বলতে হবে না, ঠিক বলতে হবে না। 2, যে পরকালে বিশ্বাস রাখে তাকে এটা বিশ্বাস রাখতে হবে আমার প্রত্যেকটা আমলের জাররা জাররা হিসাব নিবে একজন, তিনি কে? এবার তাকান, 100 আমলে পরকালে জান্নাত পেতে চাইলে কত আমল লাগবে? আরো জোরে, কত? 1 নাম্বার চ্যাপ্টার শেষ। 2, পরকালের জীবনে নারীরা জাহান্নামে যাবে, আমি উল্লেখ করেছি 2টা কারণ। 1, পরকিয়া। 2 হচ্ছে চরিত্র। বলেন কয়টা? 1, পরকিয়া। 2 নাম্বার, চরিত্র ভালো তাই জাহান্নামে যাবে না চরিত্র খারাপ? আল্লাহ প্রত্যেকটা মেয়েকে চরিত্রবান নারী হওয়ার তৌফিক দান করুন। আমিন। একদম সহজ কথা। 1 হচ্ছে 100তে 51 লাগবে। 2 হচ্ছে বেশিরভাগ নারী জাহান্নামে যাবে। 2টা কারণ, 1 হচ্ছে চরিত্র খারাপ, 2 হচ্ছে পরকিয়া। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন। যখন হিসাব দিবসের হিসাব শেষ, মানুষের মাঝে 2টা গ্রুপ ভাগ হয়ে যাবে। এক দল হবে ডানপন্থী, আর এক দল হবে শেষ ভালো যার সব ভালো তার, মইরা যায়েন না ভাইরা। এক দল হবে ডানপন্থী, আর এক দল হবে, আমরা কোন দিক যাব, বামে না ডানে? হাত দিয়ে কোন, বামে না ডানে? আল্লাহ ডানে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। এবার আল্লাহ তাআলা বলছেন, শেষ কথা, এটা বলেই শেষ হয়ে যাবে, জান্নাতে কিছু মানুষ বিনা হিসেবে যাবে। কারা যাবে? ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা ধৈর্যশীল ছিল, পরকালের হিসাব দিবসের পরে তারা বিনা হিসাবে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এত সহজ কথা, দেখি কোন যুবক বলতে পারবে দাঁড়িয়ে যাও। এই তো আমার প্রিয় ভাই, দাড়িওয়ালা ভাই, আপনি আসেন সামনে। মাশাআল্লাহ, 2 জন আরো বসেন আপনারা। যদি তিনি না পারে আমরা অন্যকে সুযোগ দিব। প্লিজ, ওয়ার ইজ দ্য হ্যান্ড মাইক? এই যে হ্যান্ড মাইক, এই যে এই যে এই যে আমাদের মাইকম্যান কোথায়? বামে না ডানে? ডানে নাকি মাইকম্যান ভাই? প্লিজ টার্ন অন, এটি অন করবেন, এই যে পাশেরটা প্লিজ। আপনি সুইচটা অন করছেন? ঠোকা ধরে বারে
নাটোরের ভাষা খুব সুন্দর, বুঝছেন? অনেক ভালো লাগে, মাশাআল্লাহ। আল্লাহ কবুল করে পড়া, আমিন। আর নাটোর এবং সিংড়া বগুড়া সব তো মোটামুটি কাছাকাছি, তো ভাষার অনেকটা মিল আছে। কিরে বা বসিস না কেন রে বা? বসেন বসেন, এটা কাশি দেন, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। ভাইজান আপনি তো ইউ আর লুকিং লাইক এ সিনিয়র পারসন, মাশাআল্লাহ। আপনি বুড়া না, মাশাআল্লাহ যুবকই আছেন। হতাশ হবেন না, ভরসা রাখবেন একজনকে, তিনি কে? সালাম দেন সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুরের প্রথম প্রশ্ন ছিল যে আমি যদি মারা যাই আবার আমি বলি আপনাকে টেনশন নেওয়া লাগবে না। আমি প্রশ্ন করব অ্যান্ড ইউ হ্যাভ টু আনসার মি, ওকে? দ্যাট ইজ দ্য পার্ট। আমি আপনাকে প্রশ্ন করবো খুবই সহজ, ভেরি কোয়েশ্চেন, মানে ভেরি ইজি কোয়েশ্চেন, কোনো ঘাবড়ানোর কোনো কারণই নাই। আর নাটোরের মানুষ আমরা একমাত্র আল্লাহকে ভয় করি, আর কাউকে আমরা ভয় করি না, ঠিক কিনা বাবা? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। যে পরকালে বিশ্বাস করে তাকে তিনটা বিষয় বিশ্বাস রাখতে হয়। প্রথম কি বিষয় বিশ্বাস রাখতে হয় বলুন? প্রথম বিশ্বাস হলো আমি যে মৃত্যুবরণ করব আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আবার পুনরায় জীবিত করবেন। মারহাবা বলেন আপনারা। রুলস হচ্ছে উনি দুইবার আটকাইলে বলে দিব, তারপরে বলে দেওয়া হবে না, আর একজনকে দাঁড় করানো হবে। যদি দুইবারে পেরে যায় আমি তাকে রিওয়ার্ডটা বা পুরস্কারটা দিব। আর সোরাতের রুলস হচ্ছে উনি যখনই কোনো উত্তর দিয়ে দিবে, নাটোরের সিংড়া রায়েশের প্রত্যেকটা যুবক মুরব্বীরা তাকে মারহাবা দিবেন, জোরে সরে বলেন মারহাবা। আচ্ছা, 1 নম্বর খুবই সহজ হয়ে গিয়েছে ভাইজান, আপনি পাস। 2 নাম্বার, পরকালে যে বিশ্বাস করবে তাকে 2 নাম্বার কিসে বিশ্বাস রাখতে হবে? টাকা তুমি দিবা? খবরদার, কথা কই না রে বা, কথা কই না, বলেন। 2 নাম্বার না পারলেও বলবো, একটু ট্রাই করেন, ট্রাই ইউর বেস্ট। 2 নাম্বার একটা সুন্দর দিবসে বিশ্বাস রাখতে হবে। এটা তো নর্মাল। এই এত সহজ করা যাবে না কেন? যাবে, উনি একটু সিনিয়র মানুষ, প্লিজ রেসপেক্ট হিম ম্যান, প্লিজ। আমি বলছি পরকালে যে বিশ্বাস রাখে তাকে হিসাব দিবসে বিশ্বাস রাখতে হবে। কি দিবস? জোরে কোন, কি দিবস? আচ্ছা, হিসাব দিবসে আমল নামা তো হবে 100, মানে 100-র মধ্যে কতটুকু পেলে আমরা হয়েছে রে বাবা। আমি বলি 100-তে কত নাম্বার পাওয়া লাগবে? মারহাবা বলবেন না আপনারা? আচ্ছা, হিসাব দিবসে নারীরা জাহান্নামে যাবে, আমি বলেছি বেশিরভাগ। আমি কয়টা কারণ উল্লেখ করেছি, কি কি? মারহাবা বলেন। মোটামুটি টাকা পয়সা লস আমি কনফার্ম হয়ে গেছি। আচ্ছা, হিসাব দিবসের পরে মানুষের মাঝে 2টা গ্রুপ হবে, কি কি গ্রুপ বলেন? ডান বাম। ডানপন্থী কারা? আর মারহাবা বলেন। মাশাআল্লাহ, এই শেষ কথা ভাই, আপনি মোটামুটি কনফার্ম পুরস্কার মোটামুটি মনে করেন পেয়ে গিয়েছেন, এটা বললেই পেয়ে যাবেন। আপনি বলেন যে হিসাব দিবসের পরে কিছু মানুষ জান্নাতে যাবে, তারা বিনা হিসেবে যাবে, তারা কারা এবং কেন? না না না, হয়নি, আমি এটা বলি নাই। হুজুর আপনি বললেন না, আপনি বললেন না, বললে লস। আপনি বলেন। ও কে বললো রে? বললেন না। কি হতে হবে ভাইজান? ধৈর্যশীল হতে হবে। মারহাবা বলেন সবাই, মারহাবা বলেন। ধৈর্যশীল যারা হবে তারা বিনা হিসেবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? কে দিয়েছে? 1000 ভাই দিয়েছে, আল্লাহ কবুল করুন, সকলে পড়া আমিন। আমি বলেছিলাম 2বার আটকাইলে মাফ, 3বারে মাফ নাই। উনি 2বার আটকাইছেন, 2বারে পেরে গিয়েছে। মারহাবা বলবেন না আপনারা সবাই? আসেন ভাইজান, দৌড় দিয়ে আসেন, দৌড় দিয়ে উপরে আসেন, উপরে আসেন। আপনার ভাগ্য ভালো যে আপনি 2বারে পারছেন, আর 1বার আটকালে আপনার পুরস্কার কিন্তু রিজেক্ট হয়ে যেত। আচ্ছা, আপনারা আর আমাকে বললেন না। কি দিয়েছো এটা? আতন নাকি? তোমার নাম কি? শাহরুখ খান? শাহরুখ সৌরভ? মাশাআল্লাহ, শাহরুখ সৌরভকে আল্লাহ কবুল করুন, সকলে পড়া আমিন। আতর মনে হয় গিফট দিয়েছে, যাই হোক গিফটটা কবুল করলাম আমি, তার গিফটকে আল্লাহ কবুল করুন, সকলে পড়া আমিন। ভাইজান আসেন। আমি, আপনার নাম কি ভাইজান? আপনার ছেলে মেয়ে এখানে আছে নাকি? কই ছেলে কই? এই তো মাশাআল্লাহ, আমি জানি যে আপনার ছেলে অবশ্যই আছে, কারণ এদিকে আসো। আমি পুলিশ? মারহাবা জোরে সোরে বললেন না আপনারা সবাই? ভাইজান সৎ পুলিশ, মাশাআল্লাহ। আমার প্রিয় ভাই এবং তার সন্তান কোথায়?
হ্যাঁ আসো, তোমার বাবার পুরস্কার তোমাকে দিয়ে আসো। আসো আসো। তোমার নাম কি? ইমাম মাহাদি। মারহাবা বলেন। আল্লাহ ইমাম মাহাদি এবং তার বাবা পুলিশ দুজনকে কবুল করো, সকলে পড়া আমিন। বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া, কুছ না হতো থোড়া থোড়া। আল্লাহ দুইজনকে আল্লাহর রাস্তার সৈনিক হিসেবে কবুল এবং মঞ্জুর করো, সকলে পড়া আমিন। আর টাকা দিয়েছি 500, তুমি আইসক্রিম খাবা, মজা করবা, ঠিক আছে? আল্লাহ যেন তাকে ইসলামের সৈনিক হিসেবে কবুল করো, সকলে পড়া আমিন। আচ্ছা যান, বসে পড়েন, বসে পড়েন, বসে পড়েন। আজকে পুলিশ অফিসার ওয়াক শুনছে রে বাবা, মাশাআল্লাহ, এবং মুখস্থ শোনাইছে, মাশাআল্লাহ। এটা কার মাহফিলের না এটা? আচ্ছা ঠিক আছে। কল দিয়েছেন 500 700, ওই হুজুর 700 দিয়েছে মাহফিলের জন্য, আরো একজন দিয়েছে 1000 টাকা। আল্লাহ কবুল করো, সকলে পড়া আমিন। আরে যে যা পারে দেন না ভাইরা, কমিটির লোকরা খুশি হবে তো দিলে। দিলে দিয়ে দেন, আমি আছি। আর কবে আসবো শোনেন, পুরো বছরে সিংড়ায় একটাই মাহফিল, এটা আপনাদের মাহফিল। খুশি না বেজা? আবার একদিন আসবো, দেখা হবে ইনশাআল্লাহ। কবুল করো, পড়া আমিন।